বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো লেসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশন। প্যাসেজটা পড়ানোর আগে আমি তোমাদেরকে কিছু শব্দের অর্থ বুঝিয়ে দিচ্ছি। দেখো, আফটার মানে হলো পরে, কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, লেসন অর্থ পাঠ, স্টুডেন্ট অর্থ শিক্ষার্থী, অ্যাবল অর্থ সক্ষম হওয়া, টক অর্থ কথা বলা, অ্যাবাউট হলো সম্পর্কে, পিপুল মানুষ, প্লেস স্থান, ফ্যামিলিয়ার অবজেক্টস পরিচিত বিষয়াবলী, রিড অর্থ পড়া, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, টেক্সট অর্থ পাঠ। তারপর দেখো প্যাসেজ অর্থ অনুচ্ছেদ, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। এরপর দেখো সি অর্থ দেখা, তারপর এখানে সি অফ একসাথে যদি করো তাহলে হবে বিদায় দেওয়া। তারপর ইল্ডার অর্থ বড়, সিস্টার অর্থ বোন, হাউজ অর্থ বাড়ি, ক্রাউডের অর্থ হলো জনাকীর্ণ। এরপর রয়েছে কিউ অর্থ শাড়ি। তারপর দেখো টাইটলি হলো শক্ত করে, ইয়ং অর্থ বড়, লাউডলি হলো সজোরে, ইন ফ্রন্ট অফ মানে হলো সম্মুখে। তারপর দেখো টি হলো চা, স্টল অর্থ দোকান মানে টি স্টল হলো চায়ের দোকান। তারপর দেখো কোয়াইট মানে হলো নিরিবিলি, রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া, রুম মানে কক্ষ। এরপর দেখো আর রয়েছে ক্যারি মানে বহন করা, হেভি মানে ভারী। এরপর দেখো লিভ মানে হলো ত্যাগ করা, হুইসেলড মানে বাঁশি বাজালো, পিক আপ মানে তুলে নেওয়া। তারপর দেখো ইচ আদার মানে হলো একে অপরকে। তাহলে দেখো বন্ধুরা, আমি শুরু করছি। অ্যাট এ রেলওয়ে স্টেশন মানে একটি রেল স্টেশন। দেখো, আফটার কমপ্লিটিং দি লেসন, এই পার্টটি শেষ করার পর স্টুডেন্টস উইল বি এবল টু শিক্ষার্থীরা সক্ষম হবে টক অ্যাবাউট পিপুল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, বিভিন্ন লোকজন, স্থান এবং পরিচিত বিষয়াবলী সম্পর্কে ও সংক্ষেপেও সহজে আলোচনা করতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠসমূহ পড়তে ও বুঝতে। রিড দি ফলোয়িং প্যাসেজ মানে হলো নিচের অনুচ্ছেদটি পড়ো। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দি রেলওয়ে স্টেশন মানে আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দি স্টেশন, স্টেশনে খুব ভিড় ছিল। তারপর দেখো দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপুল অ্যাট দি টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে লোকজনের লম্বা লাইন ছিল। এরপর দেখো এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দি কিউ, একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিল। দেখো শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, এর অর্থ হলো তিনি তার বাচ্চার হাত শক্ত করে ধরেছিলেন। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. একদল যুবক একটি চায়ের দোকানের সামনে জুড়ে জুড়ে কথা বলছিল এবং চা পান করছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি বসার ও বিশ্রামের জন্য একটি নিরিবিলি জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, অপেক্ষা করার ঘরটিও ছিল জনাকীর্ণ। আই স ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, আমি একজন লোককে দেখলাম যিনি 3টি ভারী সুটকেস বহনের চেষ্টা করছিলেন। A young lady was sitting on a bench with her luggage at one corner. এক কোণায় একজন তরুণী তার মালপত্র পাশে রেখে বেঞ্চে বসেছিলেন। তারপর দেখো she was reading a magazine, সে একটা ম্যাগাজিন পড়ছিল। My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. আমার বন্ধু ও আমি একটি সংবাদপত্রের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং আশেপাশের ভিড় দেখছিলাম। Soon my friend's train started to leave. শীঘ্রই আমার বন্ধুর ট্রেনটি চলতে শুরু করলো। As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. যখন ট্রেনের বাঁশি বাজালো সে তার সুটকেস তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম।
তারপর দেখো A1-এ বলা হয়েছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার সো অ্যান্ড ডিড এট দি রেলওয়ে স্টেশন। এর অর্থ হলো রেল স্টেশনে বক্তা কি কি দেখলেন ও কি করলেন সেটা সেই সম্পর্কে তুমি বলো। ইউজ ইউর ওন ওয়ার্ডস, মানে তোমার নিজের শব্দ ব্যবহার করে বলো। অর্থাৎ বক্তা স্টেশনে যা যা দেখেছিল করেছিল সেটা তুমি নিজের ভাষায় বর্ণনা করবে। তারপর A2 দেখো ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ এন অপোজিট মিনিং। এর মানে হলো কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর বিপরীত শব্দের মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেখানো হয়েছে। দেখো এখানে কলাম এ আর কলাম বি। এখানে কলাম এ দেওয়া আছে সি অফ মানে হলো বিদায় জানানো, লং মানে লম্বা, কোয়াইট মানে হলো নিরিবিলি, হেভি মানে ভারী, পিক আপ হলো তুলা। দেখো সি অফ অর্থ যদি হয় বিদায় জানানো, তাহলে এদিকের অর্থগুলো হলো রিসিভ, রিসিভ অর্থ গ্রহণ করা, মানে গ্রহণ করা রয়েছে। তারপর অভ্যর্থনা জানানো রয়েছে, তাহলে সি অফ এর অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ হলো রিসিভ। তারপর দেখো লং মানে হলো লম্বা, এটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। লং এর বিপরীত হলো শর্ট, খাটো। তারপর দেখো কোয়াইট মানে হলো নিরিবিলি, তাহলে বিজি মানে হলো ব্যস্ত, তাহলে কোয়াইটের বিপরীত হলো বিজি। তাহলে হেভি অর্থ ভারী, আর হেভির অপোজিট হলো লাইট মানে হলো হালকা। পিক আপ অর্থ তুলে নেওয়া, আর পিক আপের বিপরীত হলো ড্রপ মানে হলো ফেলে দেওয়া। তারপর দেখো A3-তে বলা হয়েছে লুক এট দি পিকচার বিলো, মানে হলো নিচের ছবিটি দেখো। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, মানে তুমি বলো সেখানে কি দেখতে পাচ্ছ আর তারা কি করছে সে সম্পর্কে বলো। দেখো এখানে একটা রেল স্টেশনের ছবি দেওয়া রয়েছে, তাহলে আমরা বলতে পারি দিস ইজ দ্য পিকচার অফ এ রেলওয়ে স্টেশন, মানে ছবিটি একটি রেল স্টেশনে। তারপর দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে। উই ক্যান সি এ ট্রেন স্ট্যান্ডিং অ্যাট দিস স্টেশন, মানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। সাম পিপুল আর গোয়িং টু গেট ইন টু দিয়ার ট্রেন অ্যান্ড সাম আর গেটিং ডাউন ফ্রম দি ট্রেন, কিছু মানুষ ট্রেনে উঠছে আর কিছু মানুষ ট্রেন থেকে নামছে। A man is carrying heavy bags on his head. All are busy. দেখো একজন মানুষ মাথায় বোঝা বহন করছে আর সবাই কিন্তু ব্যস্ত, অর্থাৎ তুমি ছবিটাতে যা দেখতে পাচ্ছ সেটাই তুমি বলবে। এরপর দেখো A4 সাপোজ ধরো ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দি প্লেসেস লিস্টেড বিলো, নিচের লিস্টের কোনো একটি স্থানে তুমি গিয়েছিলে। ডেসক্রাইব বর্ণনা করো হোয়াট ইউ সে, হোয়াট ইউ স তুমি কি দেখেছিলে। হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, কি ঘটেছিল এবং তুমি কি করেছিলে। দেখো এ শপিং প্লেসেস, এ বাস স্টেশন, এ ফেয়ার, মনে করো তুমি একটা শপিং প্লেসেসে গিয়েছো, ওখানে তুমি কি দেখেছো। হয়তো তুমি দেখেছো সেখানেও এই রেল স্টেশনের মধ্যে অনেক ভিড়, সেখানেও সবাই চেঁচামেচি করছিল, সবাই খুব বিজি ছিল, তুমি মার্কেট করছিলে, এটাই তুমি, অর্থাৎ তুমি যেখানে গিয়েছিলে শপিং প্লেসেস বা বাস স্টেশন বা ফেয়ার যেখানে গিয়েছিলে সেটা তুমি নিজের ভাষায় বর্ণনা করে নেবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।